সম্মানিত সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দাগণ, পর্দার আড়াল থেকে যারা শুনছেন আমাদের সম্মানিতা মায়েরা, সকলকে জানাচ্ছি অন্তরাত্মার পক্ষ থেকে মোবারকবাদ, জানাচ্ছি অভিবাদন। লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম। এখানে যেভাবে আছেন আমরা সবাই বসে পড়ি, আল্লাহ যেন সেই তৌফিক দেয়, বলি আমিন। কোরআনের আলোচনা হবে। আপনারা জানেন আমি সম্ভবত রমজান মাসে আপনাদের পাশে আসছিলাম। রমজান মাসে না, রমজান মাসে আসছিলাম মুসলিম বাজার নাকি। তো এখানে অনেক ভাইয়ের আছেন সেখানে যারা তাফসীর শুনেছিলেন। সাধারণত আমি নরম বা গরম কোনো কথা বলার জন্য আসি নাই। আমি আসছি আপনাদেরকে কোরআনে কারীমের কিছু দিক নির্দেশনামূলক কথা আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ যেন তৌফিক দান করেন, বলি আমিন। সাউন্ড সিস্টেমে যারা আছেন অনুরোধ থাকবে, মুসলিম বাজারের সাউন্ড সিস্টেমটা ভালো ছিল। অসংখ্য অগণিত আম্বিয়া আলাইহিমুস সালাম, অসংখ্য মুরসালিনগণকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সর্বশেষ পাঠালেন নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা সাইয়্যিদুনা রফিকুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তাকে দিলেন কোরআনে কারীমের মতো আযীম একখানা কিতাব, যে কিতাবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন तमाम বিশ্ববাসীকে আলোর পথ দেখিয়েছেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বলছেন কোরআন দেওয়ার পরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। সেদিনও বলেছিলাম এই প্রারম্ভিকা বা ভূমিকায় যে কথাগুলো আমি বলি, এটা বিগত 10 বছর একই কথা বলি, কারণ আমার আলোচনার মুখ্য মূল উদ্দেশ্য থাকে মানুষদেরকে কোরআনের দিকে দাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলিফ লাম রা, এরপরে বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইক, এই কিতাব আমি আপনার প্রতি নাযিল করেছি, অবতীর্ণ করেছি, রিভিল করেছি এই জন্য লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আপনি যেন তাম পৃথিবীর মানব গোষ্ঠীকে, মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাতে পারে। পৃথিবীর মানুষকে ইগনোরেন্সি থেকে, ইলিটারেসি থেকে, অজ্ঞতা থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে দিয়েছেন কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আমরা অনেক ইসলামী আন্দোলন করি, অনেক, এখানে আমি হাত দেখাতে বলবো না, যে ইসলামী আন্দোলন যেভাবে ইসলামকে আমরা ফলো করি না কেন, মানি না কেন, কিন্তু এই প্রশ্ন যদি আমি করি সব জায়গায় এটা আমি মাঝে মাঝে জানতে চাই, জিজ্ঞেস করি, এখানে যারা আছি হাজার হাজার জনতা, এখানে সবাই কি আল্লাহর কোরআন করতে পারি? আল্লাহর কোরআন শিক্ষা করা উম্মতের উপরে কি ফরজ? এই ফতোয়া আমি দিইনি, আপনারা বলেছেন, কিন্তু যারা ফরজ বললেন তারা কি সবাই কোরআন করতে পারেন? তাহলে এবার ফরজকে আপনারা কতটুকু মূল্যায়ন করেছেন? কোরআনে কারীম শিক্ষা করাটা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বললেন এই কিতাব আমি দিয়েছি এই জন্য যেন লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর, তাম পৃথিবীর মানুষগুলোকে অন্ধকার থেকে বের করে আলোর রাস্তা দেখাবার জন্য। সুবহানাল্লাহ। এখন আলোর রাস্তা দেখানোর জন্য দিলেন কোরআন। আমরা দুনিয়ায় সব
শিখলাম, কিন্তু শুধু কোরআন শিখলাম না, ঠিক কিনা? আলোর সন্ধান কিভাবে পাবো? অনেক কথা ভূমিকায় বলবো না, কিছু কথা বলবো, এটাই যথেষ্ট জ্ঞানীদের জন্য, ঠিক কিনা? আজ বাংলাদেশে যারা ইসলাম বিপরীত কথাবার্তা দেওয়া ধরে, মুসলমান দাবি করে, আবার বলে কোরআনের সাথে রাজনীতির অনেক বড় লিডার বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাকি না। এই কথা যেই নেতা বলেছে, আমি সেদিন জুমায় বলেছিলাম, যেই নেতা এই বক্তব্য দিয়েছে তাকে নতুন করে ইমানকে নবায়ন করতে হবে, নইলে মুসলমানের খাতায় তার নাম থাকবে না। কোরআনের এমন কোন পৃষ্ঠা, এমন কোন জায়গা নাই যেখানে ডাইরেক্টলি অর ইনডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব ভূখণ্ডকে, পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার কথা উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ জানান নাই, ঠিক না? ওনারা কেন বলেন সেটাও আমরা বুঝি। ওনারা বলেন বিদেশিদেরকে খুশি করানোর জন্য। বেশি খুশি করাতে যাবেন না, একজন খুশি করাইতে দেখা তার হারিয়ে পাচ্ছে। বেশি খুশি করাতে গেলে আমেরিকাকে খুশি করাতে চান, রাশিয়াকে খুশি করাতে চান, চায়নাকে খুশি করাতে চান, তো রাজনীতিটা আমেরিকা, দিল্লি, চায়না করেন, বাংলাদেশের মাটিতে হবে না। এই দেশ মুসলমানের দেশ, 95% মুসলমান। এই জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি যদি না থাকে, অন্য কেউ রাজনীতি করার অধিকার রাখে না। আমার আলোচনার শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, যদি মুসলমান হতে চান, ইমান নিয়ে যদি বাঁচতে চান, ইমান নিয়ে যদি খবরে যাইতে চান, আমি আপনাদের বলবো না শুধু জামাত ইসলাম করেন, আমি আপনাদের বলবো বাংলাদেশে হজপন্থী যতগুলো ইসলামী দল আছে, যেটা আপনার ভালো লাগে সেটা করেন, কিন্তু একটা নিজাম করবেন না, কমিউনিজম করবেন না, সেকুলারিজম করবেন না, ঠিক না? দুনিয়াতে আসার সময় শুনেছেন কি? যাওয়ার সময় শুনবেন কি? তো মাঝখানে মাংস চুলের 5,000 কোরবানি হয়, মাঝখানে আপনার লেনিন মাস তথাকথিত ওই যে লিঙ্কন সাহেব, তাদের অনুসরণ করে এরপরে আপনি মনে করছেন যে কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হবে, আর রাসূলুল্লাহ আপনার মরা দেহের ধরার জন্য আগে আসবেন, এটা আপনি মনে করছেন? যদি রাসূলুল্লাহ সুপারিশ চান, কবরে রাসূলুল্লাহ আপনাকে তার দলে গ্রহণ করুক, এটা যদি কামনা করে, তাহলে ওই যে শুরুতে যে আল্লাহু আকবার বলে জীবন শুরু হয়েছে, শেষে যে আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যেই জীবনটা শেষ হয়ে যাবে, বিদায় হয়ে যাবে, মাঝখানে ওই আল্লাহর আইন ছাড়া অন্য কোনো আইন মানা যাবে না। যদি মানেন তাহলে পরিণতি কি হবে? পরিণতি খেলার পায় দেখা গেছে না? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। আল্লাহ তাআলা বলছেন, তোমরা কি কোরআনের কিছু মানবে আর কিছু করবে অস্বীকার? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض। কোরআনের নামাজ ভালো লাগে, নামাজ করো, কারণ নামাজ করলে কোন নমরুদ নিষেধ করবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তখন দাওয়াত দিতে শুরু করলেন। ইব্রাহিমের দাওয়াতের অর্থ যদি শুধু এই হতো যে শুধু নামাজ পড়বো, তাহলে নমরুদ কইতো, ভাতিজা যত মসজিদ লাগে, যত জায়নামাজ, যত কার্পেট, যত যা কিছু লাগে সব আমি আমার রাজ দরবার গ্রহণ করবে, তুমি নামাজের কাম চালাইতে যাবে। বাধা কখন দিয়েছে? বাধা দিয়েছে নমরুদ তখনই
ইব্রাহিমের এই কালেমা আসল উদ্দেশ্য হতেছে নামাজ পড়বো যার নিয়ম দিয়া, রোজা রাখবো যার নিয়মে, যাকাত দেবো যার নিয়মে, আমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আমার গোটা জীবন চালাইতে হবে ওই একই আল্লাহর নিয়মে। যখন নমরুদ এটা বুঝলো তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বাধা দিতে না তাই মুসা আলাইহিস সালাম ভাই সামনে খুব কষ্ট হচ্ছে কিন্তু ভালো হলেই বলতে তার সাথে কথা বলে আব্দুল জলিল ভাই জিজ্ঞেস করবেন 5 পয়সা আমাকে অগ্রিম দিতে হয় নাই। ইসলামী আন্দোলন করি, আল্লাহ কোরআনের দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করি 2006 সাল থেকে, এবং এই ময়দানে কথা বলি আজ 10 বছর, আজ 10টি বছর এই ময়দানে কথা বলি, ওয়াজ তাফসীরের ময়দানে কোন আমির কমিটি দেখাতে পারবে না আমানিশা মাহফিলে আসার আগে 5 পয়সা অগ্রিম টাকা দিয়েছে। এই আপনাদের অঞ্চলে অনেক আছে, কারণ সবাই 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 দুনিয়ার পিছনে ছুটে না। সম্মানিত হাজির, দোয়া করবেন আল্লাহ যেন যেভাবে আসি আল্লাহ যেন ইখলাস তাকওয়া দিয়া কলিজা যেন ভয় দিয়া আল্লাহ যেন আমাদেরকে সম্পদশালী বানায় দেয় বলি আমিন। দুনিয়ার সম্পদ তো সম্পদ নয়, নবীরা দাম দিয়েছে? নবীরা দাম দেয় নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কোনো দাম দেন নাই, কেউ দাম দেয় নাই। দাম দিয়ে আমরা যারা ইসলামের ব্যবসা করতে চাই তারাই, ঠিক কিনা? সম্মানিত হাজির, যে কথা বলতেছিলাম, নমরুদ বাধা দিল কখন? যখন যখন ইব্রাহিমের আসল উদ্দেশ্য নামাজ পড়ানো, আসল উদ্দেশ্য হলো আল্লাহ দ্বীনকে জমি, আল্লাহ দ্বীনকে জমির সর্বাত্ম বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা? মুসা আলাইহিস সালামের কথা বলতেছিলাম। মুসা আলাইহিস সালাম ছিলেন ফেরাউনের পালক পুত্র। ফেরাউনের ভাই আরেকটা দিকে দাও। আপনারা বুঝেন নির্বংশ, ওরকম বাচ্চা কাচ্চা হয়নি, নিঃসন্তানই ছিলেন। ফেরাউন এত আদর যত্ন করে মুসা আলাইহিস সালামের লালন পালন করল। সেই মুসা আলাইহিস সালাম তখন দাওয়াত দেওয়া শুরু করলেন। আল্লাহ মুসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউনের কাছে যাও, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে, তাই দাওয়াত দাও। যখন দাওয়াত পেশ করা শুরু করলো, ফেরাউন মুসা আলাইহিস সালামকে খুব আদরের সম্ভাষণ দিয়ে গ্রহণ করেছে নাকি? সম্মানিত হাজিরিন,